হাই, আমি হলাম শান্তি ভূষণ তিওয়ারি। ভালোবেসে বা কখনো রাগের মাথায় লোকজনরা আমাকে SVT বলে ডাকেন। আর আজকে A to Z টকে আমাকে বাছা হয়েছে আপনাদের সবাইকে উপদেশ দেওয়ার জন্য। আমি আইভি টেকের একজন ফাউন্ডার, যে আমাদের দেশের টপ 10 IT কোম্পানির মধ্যে প্রথম। আর আজ আমি আপনাদের সবাইকে মাত্র দুটো জিনিস বলতে চাই। প্রথম, আইভি মানে সৌন্দর্যের প্রতীক, কৃপা। আমরা আমাদের কোম্পানির নাম আইভি এই জন্যই রেখেছি কারণ আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, প্রবলেম যাই আসুক না কেন। আর দ্বিতীয় কথা, যদি জীবনে ভুল না করো তাহলে শিখবে কিভাবে? আর যদি ভুল করেও ফেলো তাহলে শাস্তির ভয় পেও না, মনের জোর নিয়ে এগিয়ে চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই, লোকটা সত্যিই দারুণ। এত বড় লোক, তাও খুব পাংচুয়াল। হ্যাঁ ভাই, ভোর 5টার সময় উঠে পড়েন। ইনি এত বড় লোক, কত পড়াশুনো জানে, কিন্তু ব্যবহারটা দেখো, খুব দয়ালু। আর উনি গার্ডেনে নিজেই সবজি চাষ করেন, আর সেইগুলো তুলে নিজেই রান্না করেন। দেখি আর একটু দিই আমি। এনার অন্তত প্রায় 16টি ফ্যাক্টরি আছে গোটা লখনৌ জুড়ে। আর সবচেয়ে অবাক কর ব্যাপার, ওনার শ্রমিকদের, ওনার কাজের লোকদের উনি নিজে ইংরেজি পড়ান। ওকে দেখি কে সঠিক বলতে পারে। A ফর অ্যাপেল, আরে বাহ, B ফর বল। সত্যি বলতে লোকটা কিন্তু একেবারেই আলাদা। ওনাকে দেখে শেখা উচিত। ভেবে দেখ, মানুষটা তাহলে কত ভালো। তুই পাগল, তুই আরো বেশি পাগল। তুই পাগল কিং। আরে আরে আরে, এটা কি হচ্ছে? হ্যাঁ, এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? এ আগে শুরু করেছে। রৌনক, মিথ্যে বাড়ি। গরম এটা শোনা। এসবি না, এসবি না। বাবু ক্ষমা করে দেবেন বাবু। বাবু সরি বাবা। ভুল হয়ে গেছে। ভুল করলে শাস্তি ভোগ করতে হবে। এসবি ছেড়ে দাও না, ওরা ছোট। তুমিও ভুল করেছো মাঝখানে এসে। মেরো না, মেরো না, না, ছেড়ে দাও, মেরো না। হ্যাঁ মির্জা, প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। আর পার্টিকে বলে দিও টাকাগুলো রেডি রাখতে, নেক্সট উইক দরকার পড়বে। হ্যাঁ, সব টাকাগুলো হোয়াইট হয়ে যাবে। বললাম তো আমি, 1 মাসের পিরিয়ড আছে। ওকে।
একটা ফোন তুলতে এত সময় লাগলো কেন? ভুল যখন করেছো শাস্তি ভোগ করতেই হবে। আরে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরে এ তো চিটিং হচ্ছে চিটিং হচ্ছে আচ্ছা হ্যাঁ আরো জোরে আর একটু জোরে হয়ে যাবে জোরে জোরে আরেকটু আরো জোরে। জোরে শাবাশ হনুমান স্যার আরো জোরে আরো কাম অন ইয়েস হয়েছে তোমাদের? বিয়ে না করে 5টা ছেলে মেয়ের বাবা বলে মনে হচ্ছে। এত সময় হয়ে গেছে এখনো বাড়ি যাবে না? যখনই দেখো এই সব ভুলভাল কাজ করো তোমরা। আর হনুমান তুমিও ওদের সঙ্গে বাচ্চা হয়ে গেছো। স্যার আসলে মা আর মেয়ে দুজনেই শহরের বাইরে গেছে, তাই বাড়ি তাড়াতাড়ি গিয়ে কি বা করতাম, তাই। স্যার আসলে উনি ওনার রুমমেটের সঙ্গে ঝগড়া করেছে, সেই জন্যই আর বাড়ি ফিরতে চাইছে না। শম্ভু বাবু কত মিথ্যে বলবেন আপনি। স্যার আমার নাইট শিফট। ও, আর তোমার কি খবর? স্যার আসলে বসেরা যদি অফিসে থাকে তবে আমি কি করে বাড়ি ফিরি? আপনারা যখন চলে যাবেন তখন আমিও চলে যাব। অজুহাতও তো বাচ্চাদের মতো। তোমরা সব কটা এক। এই যাও। কমিশনার স্যার, জয় হিন্দ স্যার। শান্তিভূষণ তেওয়ারির মার্ডার হয়েছে। ইটস আ ভেরি হাই প্রোফাইল কেস। তোমাদের কাছে মাত্র 24 ঘন্টা সময় আছে এই কেস সলভ করবার জন্য। যদি 24 ঘন্টার মধ্যে এই কেস সলভ না হয় তাহলে দিল্লি থেকে পিএম স্পেশাল টিম পাঠাবেন এই কেস সলভ করবার জন্য, যেটা আমাদের জন্য হবে অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কিন্তু স্যার, সিআইএফ এর সম্মান এখন তোমার হাতেই, আলী। ওকে স্যার, হয়ে যাবে। আমি তাড়াতাড়ি আমার টিম নিয়ে ওখানে পৌঁছচ্ছি। শান্তিভূষণ তেওয়ারি। আর যতক্ষণ না এই কেস সলভ হচ্ছে কেউ বাড়ি যাবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই কেস আমাদের 24 ঘন্টার মধ্যে সলভ করতে হবে, নইলে দিল্লি থেকে আর একটা টিম পাঠানো হবে। টাইম স্টার্টস নাও। স্যার, স্যার বলো। স্যার কেউ পিছন দিক থেকে আঘাত করেছে আর অন দ্য স্পট ডেথ হয়ে গেছে। বডি? বডিকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে। ওকে এই, স্যার। শম্ভু, সাক্ষীকে বলো অটোপসি যেন ও নিজে করে। হাই প্রোফাইল কেস এদিক ওদিক যেন না হয়। না এটা হতে পারে না, এটা হতে পারে না। স্যার 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 মিস্টার ভূষণ কি প্লিজ তাহলে আমাদের খুন কাজটা হয়েছে? করতে দিন। আপনারা ক্রাইম সিন থেকে দূরে থাকুন। এখন আমরা কিছুই স্যার বলতে পারবো প্লিজ না। স্যার স্যার খুনের ব্যাপারে আপনি কিছু সঙ্গে তো বলুন। ছিলেন? হ্যাঁ স্যার, ওনাকে ভিতরে নিয়ে এসো। চলুন। কোনো মার্ডার ওয়েপেন পেয়েছো? না স্যার। এই পার্কটা তো 8টার সময় বন্ধ হয়ে যায়, তাই তো? স্যার বড় লোকরা শান্তিভূষণ বাবুই এই পার্কটা বানিয়েছিল ওনার ঠাকুরদার নামে। আসলে এই পার্কটা দিনের বেলা পাবলিকের জন্য আর রাত্রিবেলা এই পার্ক প্রাইভেট হয়ে যায়। এই পার্কের চাবি ছিল ওনার কাছে। সুশান্ত, অনেক রক্ত বেরিয়েছে, খুব জোরে মেরেছে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না আমি, মারলো কোন জায়গাটা থেকে? মনে হচ্ছে আকাশ থেকে পড়েছে। আকাশ থেকে নয়, ওই গাছ থেকে নেমেছে। ওই গাছের মধ্যে লুকিয়ে ছিল আর সঠিক সময় দেখে শান্তিভূষণ বাবুর উপর অ্যাটাক করেছে। আচ্ছা, আর কিছু পেয়েছেন? এই ফোনটা পেয়েছিলাম আমি।
এটা শান্তিভূষণ বাবুরই ফোন? হ্যাঁ স্যার, যখন এই ঘটনাটা হয়েছিল উনি ফোনেই কথা বলছিলেন। কিন্তু এতে শেষ কলটা তো 4 ঘন্টা আগের। তাহলে হয়তো দ্বিতীয় ফোন আছে। হ্যাঁ স্যার, আরও একটা ফোন ছিল ওনার কাছে। 1 মিনিট, আপনারা একটু পিছিয়ে যান। হ্যাঁ, অজয়, এখানে এসো, ফোনে কথা বলো। এখানে উনি এইভাবেই দাঁড়িয়েছিলেন, তাই তো? স্যার, ফোনটা রাইট হ্যান্ডে ছিল স্যার। রাইট হ্যান্ডে নাও। শান্তিভূষণ বাবু যখনই ফোনে কথা বলছিলেন, ও ওপরে ওত পেতে বসেছিল, আর সুযোগ পেয়েই ও ঝাঁপিয়ে পড়ে। যা ওর হাতে ছিল, তলোয়ার বা ছুরি, সেটা দিয়ে গলায় ধরে এইভাবে ফোনটা ছিটকে ওখানে গিয়ে পড়েছে। হ্যাঁ, ওদিকটায় দেখা উচিত। সুশান্ত, হ্যাঁ, পেয়েছি। এ হলো এসবিটি দ্বিতীয় ফোন। দেখি কি রহস্য লুকিয়ে আছে। খুব ভালো লোক ছিল না তোমাদের স্যার? অনেক কিছু পড়েছি ওনার ব্যাপারে খবরের কাগজে। আরে স্যার, হাতির দাঁত দেখানোর জন্য একটা থাকে আর খাওয়ার জন্য আর একটা। মানে কি? আমি যদি ওনার ড্রাইভার নই, কিন্তু তিওয়ারি স্যার আমাদের স্যারের বন্ধু। ও, আমি তো নিজে চোখে দেখেছি তিওয়ারি স্যার হঠাৎ হঠাৎ রেগে যেতেন। আরে ভাই, আমি তো শুনেছিলাম যে তোমাদের সাহেব নাকি রাগের রটকেও জানেন না। স্যার, এটা ওনার সঙ্গে যারা কাজ করে তারাই একমাত্র জানে। সেটা তো ঠিকই। লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? 10টা মিসড কল। এটা কে ভাই? উনি হলেন তিওয়ারি স্যারের শালা বাবু। উনি বড় আইপিএস, ও ওনার থেকে কম কিছু নয়। ও, আমি একটু আসুন। আইপিএস নাকি? যদি ধরা পড়ে তাহলে চাকরি আর পেনশন দুটোই যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কাজ হয়ে গেছে। আর যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি প্রবলেম হয়ে গেছে। আমি তোমাকে বললাম না এখান থেকে বেরিয়ে দেখা করব? তাই বারবার ফোন করাটা বন্ধ করো, কারণ এই কেসটা সিআইএফ হ্যান্ডেল করছে। আর যেন ফোন না আসে। এই নিজের জামাইবাবুকে গুজব বলল নাকি আমি ভুল শুনলাম? আমি বরং কাউকে পেছনে লাগাই। আচ্ছা ম্যাডাম, এমন কি কিছু ঘটেছিল যার কারণে কেউ আপনার হাজবেন্ডকে মার্ডার করতে পারে? কোনো শত্রুতা, কোনো বিজনেস প্রবলেম বা অন্য কোনো বিষয় যাতে আপনার সন্দেহ হতে পারে? না, ও খুব ভালো ছিল। ওর সঙ্গে কারোর শত্রুতা, কারোর ঝগড়া ছিল না। ঝগড়াঝাটির ওর স্বভাবেই ছিল না। ওকে কোনোদিনও রাগতে দেখিনি। তারপরেও যে কোনো মানুষ কখনো না কখনো তো রেগে যায়নি। আমি আপনাকে বললাম তো, ঝগড়াঝাটি করা তো ওর স্বভাবের মধ্যেই ছিল না। তাহলে এমন কোনো মানুষ যে ওনার উপরে আপসেট ছিল? সবাই আপনার হাজবেন্ডের মতন ভালো তো নন। এক্সকিউজ মি, আমার বোনকে হ্যারাস করাটা বন্ধ করুন। বিবেক, তুই ওদেরকে কাজ করতে দে, অন্তত কেউ তো কাজ করছে। আপনি নিজের কাজটা পরে করে নেবেন। অ্যাজ আ ফ্যামিলি আই হ্যাভ টু ডিসকাস উইথ হার। ইউ মে লিভ প্লিজ। ইরা ম্যাডাম, আমি আপনার সাথে পরে কথা বলবো। আপনি প্লিজ নিজের খেয়াল রাখবেন। কিচ্ছু হবে না মা, ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। 1 মিনিট।
নিঃশ্বাস নাও। হ্যাঁ, পাম্প পাম্প কোথায় তোমার? ওইখানে। কোথায়? ওই এই নাও, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। এবার ঠিক আছে? মা, তোমার আস্তামা যদি আছে তাহলে এই পাম্প তো সঙ্গে রাখতে হবে। সরি আঙ্কেল। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। গুড গুড বয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? এসব কে করেছে? ওই আঙ্কেল, আমরা গার্ডেনে খেলছিলাম। আচ্ছা, দেখো বাবা, আমি পুলিশ আঙ্কেল তো, মিথ্যে আমি চট করে ধরে ফেলি। দেখো, তোমরা চিন্তা করো না। আমি তোমাদের কিচ্ছু হতে দেব না। আমাকে বলো, সত্যিটা বলো। রিয়া, তুমি বলো মা। বলে দেব? না ইয়া, মামা বারণ করেছে না। ও মামা, কোনো ব্যাপার নয়। আমি তোমার বাথরুম ইউজ করতে পারি? থ্যাংক ইউ। সাবধানে রাখো এটা। শোন না, বাবা বাবলু দাদাকে কত জোরে মারলো বলতো? আজ ডিনারের সময় বাবলু দাদাই আবার বাবাকে মেরে দেয়নি তো? আমাদের উচিত ছিল পুলিশ আঙ্কেলকে সব বলে দেওয়া। না ইয়া, মামা বলেছে না এই কথাটা না বলতে। হ্যাঁ। কি এমন কথা যেটা লুকিয়ে রাখতে চান মামা? এটাই হলো শান্তিভূষণ বাবুর সিক্রেট ফোন। ওনার স্ত্রী, উনিও জানেন না এটার ব্যাপারে। স্যার, ওনার ওয়াইফ জানেন অনেক কিছু আর বলছে ভীষণ কম। যতটা সুখী দাম্পত্য জীবনের কথা বলছিল ততটাও খুশি ছিলেন না উনি ওনার সাথে। শান্তিভূষণ ওনাকে মারধর করত। আরে ও শুধু স্ত্রীকে নয়, চাকর আর বাচ্চাদেরও মারত। কিন্তু স্যার, আমার মনে হচ্ছে এর পেছনে বিবেকের হাত আছে। ও খুব ব্যাঁকা ব্যাঁকা কথা বলছিল। যদি বলেন তো তুলে নিয়ে আসি। এতটা সহজ নয় শম্ভু। আইপিএস অফিসার, হাই র্যাঙ্কের, আর এত বড় লোকেরা নিজেরা কিছু করে না, করায়। হ্যাঁ স্যার। আর স্যার, আপনিও বলেছিলেন যে বাচ্চাদেরকে ওদের মামা মানে এই বিবেক মুখ বন্ধ রাখার জন্য বলেছিল। তাহলে কথা তো বলতেই হবে স্যার। ঠিক আছে, কমিশনার স্যারকে বলে ওকে ডাকার ব্যবস্থা করছি। হ্যাঁ জ্যাক, কোনো ফুটেজ আছে? স্যার, ফুটেজই পাইনি, কিন্তু আমি স্ক্যান করছি। আপনাকে বিশেষ কিছু দেখানোর আছে। এই মোবাইলের হিস্ট্রি, জিওগ্রাফি সব চাই আমার, তাড়াতাড়ি। কুল। সুশান্ত, ইয়েস স্যার। ওই ফুটেজ চেক করো। হনুমান, এই সাক্ষীর সঙ্গে দেখা করো, দেখো ও কিছু জানে কিনা। এটা খুব ভাইটাল একটা কেস। স্যার। এই ক্ষতটা দেখুন স্যার, এত প্রেসাইজ, পরিষ্কার আর শার্প কাট। আমি নিশ্চিত এই খুনটা ধারালো জিনিস দিয়ে হয়েছে, লম্বা আর ধারালো। যেমন ধরুন তলোয়ার। তলোয়ারই কেন? মানে ধারালো অস্ত্র তো আরো অনেক কিছু আছে। ছুরি আছে, কুরুল আছে, কোদাল আছে। স্যার, একটা কাজ করা যাক, ওখানে একটা ডামি আছে, আপনি প্লিজ নিয়ে আসবেন ওটা। ঠিক আছে। এবার আপনি প্রত্যেকটা অস্ত্র দিয়ে এই ডামের উপর আঘাত করুন। এটা কিভাবে পসিবল? কুরুল দিয়ে তো মারতে পারবো না, এভাবেই মারতে হবে। এই নিন স্যার।
স্যার এবার আপনি এই তলোয়ারের চিহ্ন দেখুন, আর এই বডির ওপর এই ক্ষতটা দেখুন। এই ক্ষতটা দেখে মনে হচ্ছে যেন এক আঘাতেই গোটা গলাটা কেটে ফেলা হয়েছে। এটা তলোয়ারের দ্বারাই সম্ভব। কিন্তু সাক্ষী, আমরা এই ডামির উপরে যেভাবে এই চিহ্নটা দিয়েছি এটা কিন্তু ক্লিন কাট নয়, কিন্তু এই বডিতে এখানে যে কাটটা রয়েছে এটা একদমই ক্লিন কাট। স্যার ওটা এই কারণে যে সে কোনো সাধারণ খুনি নয়। যে তলোয়ারবাজি আমরা নিনজা মুভিজে দেখি বা আমরা মার্শাল আর্ট মুভিজে দেখি, একদম সেরকমই ক্লিন আর সুইফট মুভমেন্টস। তার মানে হচ্ছে আমাদের খুনি কোনো মার্শাল আর্ট এক্সপার্ট। স্যার সে তার সঙ্গে তলোয়ারবাজিও জানে, সেই জন্যই তো কেউ তাকে মারতে দেখেনি। গাছের ছায়ায় লুকিয়ে নিজের কাজ করে সে চলে গেছে। যাক, এই সূত্রেই নতুন ধরনের একজন ক্রিমিনালের সঙ্গে আলাপ হয়ে যাবে আমাদের। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। স্যার, ফোনের চ্যাট হিস্ট্রি থেকে জানতে পারলাম এসবিটির কোনো শীতল নামের একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছিল। আচ্ছা, ইয়াপ। আমি মিডিয়ার লোকেদের সঙ্গে কথা বলেছিলাম। শান্তিভূষণের তো বেশ ভালোই একটা ইমেজ রয়েছে, আর না স্ত্রীর মারধরের ব্যাপারে। আচ্ছা, আর কোনো কন্ট্যাক্ট পাওয়া গেছে? হ্যাঁ স্যার, শেষবার উনি কল শীতলকেই করেছিলেন, আর তার আগে উনি আর একটা নাম্বারে কল করেছিলেন। ওয়েট, এইটা স্যার। এটা এর সঙ্গে আমাদের তো খুব পুরনো সম্পর্ক। হনুমান স্যার। এই যে দেখো, এই শান্তিভূষণের ফোন থেকে কাকে কন্ট্যাক্ট করা হয়েছে? নিশান আলীর সঙ্গে। স্যার, আপনি চেনেন নাকি ওকে? যবে থেকে ও ছোটখাটো পকেট মারছিল তবে থেকে। সাক্ষী কি বলল? স্যার, আমাদের খুনি একজন মার্শাল আর্ট এক্সপার্ট। এটা কোনো সাধারণ ক্রিমিনাল শিখতে পারে না স্যার, এসব বড় লোকেদের শখ। আর এত বড় একজন লোককে মারার জন্য কেউ সামান্য কোনো ক্রিমিনালকে হায়ার করবে না। এটা খুবই প্রফেশনাল ভাবে হয়েছে। হয়তো খুনি কোনো সুপারি কিলার। প্রত্যেকের সোর্স কাজে লাগাও, দেখো কেউ সুপারি নিয়েছিল কিনা শান্তিভূষণকে মারার জন্য। আর কে এই তলোয়ার খেলোয়াড়, মার্শাল আর্টিস্ট। কিন্তু হনুমান, তুমি যাও গিয়ে ওই নিশান আলীর সঙ্গে দেখা করো। স্যার। স্যার, মিস্টার বিবেক। আসুন মিস্টার বিবেক। কমিশনার স্যার বললেন বলে আমাকে এখানে আসতে হলো, আদারওয়াইজ এখানে আসার কোনো ইন্টারেস্ট ছিল না আমার। আমি জানি, আর আমরাও আপনাকে নয়, শুধু খুনিকে খোঁজার চেষ্টা করছি। তাহলে আমাকে কেন রেখেছেন? যান গিয়ে খুনিকে ধরুন। সেটাই করছি। আমরা জানতে পেরেছি যে আপনার জামাইবাবুর কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছিল। কি আজে বাজে কথা বলছেন আপনি? উনি খুবই ভালো মানুষ ছিলেন। ও, কিন্তু শান্তিবাবুর এই সিক্রেট ফোন অন্য কিছু গল্প বলছে। এই চ্যাটে এটাও লেখা আছে যে বিবেক আমাদের ব্যাপারে জানতে পেরেছে। হতেও পারে যে রেগে গিয়ে আপনি। যদি অপবাদ দেওয়া শেষ হয়ে গিয়ে থাকে না, তাহলে প্রমাণ খোঁজার চেষ্টা করুন। কিন্তু তার আগে যদি আমাকে বা আমার বোনকে বিরক্ত করেন না, তাহলে এই গোটা ডিপার্টমেন্টটা বন্ধ করিয়ে দেব। স্যার, শীতল সিংঘানিয়া। ও বাহ, ওনাকে তো নিশ্চয়ই চেনেন বিবেকবাবু, নাকি ইন্ট্রোডিউস করিয়ে দেব? উনি আপনার জামাইবাবুর স্পেশাল বন্ধু। হ্যাঁ, আমাদের কলেজে অ্যাফেয়ার ছিল, আর তারপর কলেজেই সব শেষ হয়ে যায়। তারপর আমি বিয়ে করে ইউএসএ শিফট করে যাই, আর শান্তিও ইরাকে বিয়ে করে নেয়। কিন্তু তারপর যখন আমি ডিভোর্স করে ফিরে আসি, তখন আমাদের আবার দেখা হওয়া শুরু হয়, আর পুরনো স্মৃতি আবার ফিরে আসে। তারপরে হতে পারে আপনি এই অ্যাফেয়ার বিষয়টা বিয়ে অবধি নিয়ে যেতে চাইছিলেন। আর যেহেতু এরকমটা হয়নি,
তাই হয়তো। নো, নাথিং লাইক দ্যাট। শান্তিকে বিয়ে করায় আমার কোনোদিনই ইন্টারেস্ট ছিল না। আমি একবার বিয়ে করে দেখে নিয়েছি, শান্তি আর আমার মধ্যে যেটুকু সম্পর্ক ছিল তাতেই আমি খুশি ছিলাম। হয়তো ওনার স্ত্রী খুশি নন, তিনি আপনাদের অ্যাফেয়ারের ব্যাপারে জেনেছেন আর উনি এমন পদক্ষেপ নিয়েছেন। না, আই মিন ইরার এত সাহস নেই। আর এমনিতেও শান্তিকে যে মেরেছে সে একজন পুরুষ। আমি ফোনে গলার আওয়াজ পেয়েছিলাম, ভুল করলে তো শাস্তি পেতেই হবে। এই, এখানে পুলিশদের আসা বারণ। এমন কোনো জায়গা তৈরি হয়নি যেখানে সিআইএফ যেতে পারবে না। যা, তোর বাবা মির্জা বাঙালিকে বল যে তার বাবা হনুমান পান্ডে এসেছে। যা। হনুমান পান্ডে? আরে স্যার, আরে আপনি এখানে? আমি সব খারাপ কাজ কোনো বন্ধ করে দিয়েছি স্যার। আচ্ছা, শান্তিভূষণ তিওয়ারির সঙ্গে ডিল করছিলি না তুই? হ্যাঁ, তুই তো মেরেছিস ওকে। না না স্যার, ওনাকে মারার জন্য আমার যোগ্যতা কোথায়? ও তো আমার থেকেও বেশি খারাপ, ব্যবসার দিব্যি। ওর সাথে শত্রুতা করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। ঠিকই বলেছিস তুই। তোর মতো লোককে মারার জন্য মারার লোকেরও যোগ্যতা সেরকমই হওয়া উচিত। একটা কাজ কর, ফোন বের কর। আর আমি যা করতে বলছি তাই কর। বিবেককে ফোন করে এখানে ডাক। বিবেক ফোন করতে বারণ করেছে স্যার। বিবেককে বেশি ভয় পাস নাকি আমাকে? করছি করছি। ততক্ষণ আমি গাড়ি পার্ক করে আসছি। থ্যাংক ইউ। সো আপনি আপনার হাজবেন্ডের অ্যাফেয়ারের ব্যাপারে জানতেন? অনেকবার আমি ডিভোর্স দেব বলে ভেবেছিলাম, কিন্তু আমি কি করব? আমার নিজের ভাই এর বিরুদ্ধে ছিল। বাচ্চাদের নিজের বাবাকে প্রয়োজন আছে, ওদের জীবন নষ্ট হয়ে যেত। তাহলে হতে পারে আপনার ভাই আপনার হাজবেন্ডকে। আরে না না, ও এরকম কেন করবে? ইনফ্যাক্ট ওরা দুজনে তো খুব ভালো বন্ধু ছিল। কিন্তু জানি না, তাও। আর এই শীতল, শীতলও তো মারতে পারে। না না, শীতল কেন মারতে যাবে? আর এমনিতে ও যা চাইতো ও তো পেয়ে যেত। ও বিয়ে না করেও সব সুখ পেয়ে যাচ্ছিল, ও কেন মারবে? না। হ্যালো, কিছু জানতে পেরেছো মার্শাল আর্ট এক্সপার্টের ব্যাপারে? তুমি কি কিলারকে তুলেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, কয়েকজনকে এনেছি, কিন্তু ওরা কেউই ওই মার্শাল আর্টিস্টটাকে চেনে না বলছে। স্যার, মনে হচ্ছে মার্কেটে কোনো নতুন কিলার এসেছে। অজয়, তোমার সঙ্গে পরে কথা বলছি। ওকে স্যার। বলেছিলাম না আমাকে ফোন না করতে, আর তুমি আমাকে এখানে কেন ডেকেছো? ভাই, আপনার জামাইবাবু তো সবার অবস্থা খারাপ করে দিল, আর এদিকে ক্লায়েন্ট আমার পিছনে পড়ে আছে। ও 100 কোটি দিয়েছিল, ও আমাকে প্রাণে মেরে ফেলবে। মেরে ফেললেই ভালো হবে, মরলে তোমার মতন একটা আপদ বিদায় হবে। ভাই, সত্যি করে বলো তো যে তোমার জামাইবাবুকে কে মেরেছে?
তোমার যতটুকু জানার দরকার না তুমি ততটুকুই জানো, বেশি জানার চেষ্টা করতে যেও না। একবার এই বিবেকের কথাটা রেকর্ড হয়ে যাক আর সত্যিটা সবার সামনে চলে আসুক, ব্যাস। আমাকে ফলো করাটা বন্ধ করুন, না হলে আপনার স্যালারি আর পেনশন দুটোই বন্ধ করিয়ে দেব। ওর গাড়ি থেকে এখন ফোনটা বের করা ভীষণই কঠিন কাজ। হ্যাঁ অজয়, কিছু জানতে পারলে? স্যার এখনো পাইনি। স্যার ওই পার্কে যারা যারা এসেছে গেছে তাদের ডিটেলস বের করছি, এখনো পর্যন্ত ঠিকই আছে। পজ 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 করো। জয়েন স্যার। জ্যাক, তুমি বলছিলে যে তুমি আমাদের সবার মোবাইলটা কোনো একটা সার্ভারের সাথে লিংক করেছিলে। হ্যাঁ স্যার, ওই আপনাদের ফোনের ব্যাকআপের জন্য। কেন, কি হয়েছে? আসলে স্যার আমি আমার ফোনের রেকর্ডিং মোডটা অন করে বিবেকের গাড়িতে রেখে দিয়ে এসেছিলাম। তা ওর মধ্যে যদি কিছু রেকর্ডিং হয়ে থাকে সেটা শুনতেই পারি। ফোন তো পাচ্ছি না আমরা। হ্যাঁ স্যার, আমি ট্রাই করছি বাই দ্য ওয়ে। স্যার একটু সময় লাগবে, তবে আপনার ফোন আমি খুঁজে দেব। ওই এসবিটির লোকাল ড্রাইভারদের সঙ্গে আমার খুব ভালো চেনা পরিচয় হয়ে গেছে। তবে খুব সাবধানে, বিবেক যেন জানতে না পারে। ইয়ে স্যার, হয়ে যাবে। হ্যাঁ ভাই, ওকে এখনই মরতে হলো। এই প্রজেক্টের পর মরলে তো অন্তত আমাদের টাকাগুলো জলে যেত না। সব টাকা এসবিটি নিজের কোম্পানির তরফ থেকেই দিয়েছে। এখন তো আমি ওকে ধরতেও পারবো না। হ্যাঁ, আমি কোনো উপায় বের করছি। আর এই শান্তিভূষণকে যদি বিবেক না মারে, নিশান আলী না মারে, বাবলু না মারে, সুপারি কিলার না মারে, তাহলে আর তো শুধু এই দুটো মহিলাই বাকি থাকলো। স্যার, এই দুজন মহিলা ভীষণ বিশ্বাসী। এই লোকটা ওদেরকে ভীষণ মারতো, কিন্তু এরা দুজন ওনার বিরুদ্ধে কোনো কথা বলেনি। এমনকি ওরা দুজন একে অপরের বিরুদ্ধেও কোনো কথা বলেনি। এক মিনিট জ্যাক, ওই শান্তিভূষণের সিক্রেট ফোনটা দেখি। সিসিটিভি ফুটেজ থেকে কিছু পেয়েছেন মনে হচ্ছে আপনি? এই দেখো, ওই তৃতীয় মহিলা যে পার্কের ভেতরে যাচ্ছে, সে যে ড্রেস পরে আছে, আর এই শীতল দেবী যে ড্রেস পরে আছে সেটা। বাহ স্যার, কি চোখ আপনার! খুনি তো পেয়ে গেছি স্যার। এখনো না, কারণ এই মেয়েটা যে শীতলের পোশাক পরে আছে, ও পার্কের ভেতরে তো ঢুকেছে, কিন্তু পার্ক থেকে বাইরে বেরোয়নি। আর এখানেই গন্ডগোল। যদি পার্কেই লুকিয়ে থাকে, তাহলে এসবিডি রাতে কথা কিভাবে বলল? কে জানে বলেছিল কিনা। হতে পারে যে শীতল তার ফোন বাড়িতে ফেলে এসেছে, অন্য কেউ তার ফোনটা নিয়েছে অ্যালিবাইয়ের জন্য। অনেক কিছুই হতে পারে। এই শীতলকে নিয়ে এসো তো। আশেপাশের কোনো দরজা বা জানলা খোলা আছে নাকি দেখো তো। স্যার, 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 শীতলের বডি মেঝেতে পড়ে আছে আর চারিদিকে ব্লাড। ও নো।
কাজ করো, অ্যাম্বুলেন্সে ফোন করো তাড়াতাড়ি। স্যার পালস নেই আর বডি এখনো গরম আছে স্যার। ওকে এক্ষুনি মারা হয়েছে। এক্ষুনি মারা হয়েছে? তার মানে খুনি আশেপাশে কোথাও আছে। শোনো, উপরে গিয়ে চেক করো, আমি বাইরে গিয়ে দেখছি। মীনাক্ষী, তুমি ঘরের ভিতরে গিয়ে চেক করো তাড়াতাড়ি। শীতল, 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ব্যাস অ্যাম্বুলেন্স চলে আসবে, ভয় পেও না। না 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 না, কিছু তো সমস্যা আছে। এই ড্রেসটা তো শীতলের, কিন্তু এই মেয়েটি শীতল নয়। স্যার, এই চালচলন দেখে একে কোনো ছেলে মনে হচ্ছে, একটা মেয়ের পোশাকে। হ্যাঁ সেটাই তো, দেখো শীতলের থেকে কতটা লম্বাও। হ্যাঁ হ্যাঁ হনুমান, কারণ ও খুনি নয় ভাই, খুনি কোনো পুরুষ। হ্যাঁ ঠিক আছে, ওকে। জ্যাক, শীতল আর শান্তিভূষণের ব্যাংকের ডিটেলসটা একটু চেক করো। দেখো তো এর মধ্যে কোনো বড় উইথড্র করা হয়েছে কিনা। সুপারি কিলারকে তো পয়সা দিয়েছে নিশ্চয়ই। চেক চেক। ওকে। শীতল যদি তার ড্রেস কাউকে পরতে দেয় তাহলে সে পরিচিত কেউ হবে। হয়তো সে শীতলকে ফাঁসানোর চেষ্টা করছে, আর নইলে অন্য কিছু হবে। ডক্টর, আপনি ক্ষতের উপর ব্যান্ডেজ করে দিতে পারেন। হ্যাঁ বলুন। স্যার, আমি ওই বডিটা চেক করেছি। ওই ক্ষতটাও সেরকমই ধারালো অস্ত্র দিয়েই হয়েছে, যেটা দিয়ে এসবিটির খুন হয়েছিল। কিন্তু এর ভাগ্য তো এসবিটির থেকে ভালো দেখছি। এমনি এমনি বেঁচে যায়নি স্যার, ওকে ইচ্ছে করেই বাঁচিয়ে রাখা হয়েছে। না হলে একই রকম আঘাত, একই অস্ত্র, একই পদ্ধতি, শুধু সেই নার্ভটা কাটা হয়নি যেটা কাটলে ওর প্রাণ যেতে পারত। আই সি। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। কিন্তু একটা কথা বলো, কেউ এইভাবে মারার পরে ছাড়বে কেন? হ্যাঁ জ্যাক, বলো। গুড, ভালো। হনুমান, জ্যাক তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছে, যাও গিয়ে দেখা করো ওর সঙ্গে, তলোয়ার বাজির সঙ্গে। স্যার। বীর, যাওয়া যাক। এটা তুমিই তো, যে শীতলের পোশাক পরে পার্কে যাচ্ছে? তুমি তো ইরার মায়ের ড্রাইভারের ভাই না? এসব কেন করেছো শীতলের পোশাক পরে শান্তিভূষণকে মার্ডার? আপনি কি করে বলছেন যে এটা আমি? এখানে শুধু আমরা প্রশ্ন করি, উত্তর দিই না। শম্ভু বাবু, জিজ্ঞেস করতে দিন ওকে, জিজ্ঞাস্য ব্যক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা এরকম বীরবাবু, যখন কোনো প্রমাণ পাচ্ছিলাম না তখন আমি শান্তিভূষণের পরিবারের লোকেদের আশেপাশে নজর রাখতে বলেছিলাম আমার টিমকে। আমি বলেছিলাম যে খেয়াল রাখো কেউ হঠাৎ করে বড় লোক হয়ে যায়নি তো। তখনই জানা গেল যে তোমার ড্রাইভার ভাই গ্রামে কিছু জমি কিনেছে তোমার নামে, আর একটা ট্র্যাক্টরও কিনেছে। তারপর জানতে পারলাম যে তুমি সেটাই যা আমাদের ফরেনসিক এক্সপার্ট এরা বলেছিল, তলোয়ারবাজ, মার্শাল আর্টিস্ট। ইয়েস স্যার, এটা আসলে আমি। যখন বিষয়টা রিয়েলাইজ করলাম যে ছেলেদের জামা কাপড়ে তলোয়ার লুকানো যাবে না, আর দিনের বেলায় যদি আমি তলোয়ার নিয়ে বেরোতাম তাহলে ধরা পড়ে যেতাম,
সেই জন্য এরকম ড্রেস পরেছিলাম স্যার। তাহলে তুই এটা বল যে তুই পার্কের ভিতরে তো গিয়েছিলি, কিন্তু বাইরে কিভাবে বেরোলি? আসলে ওই গোটা রাতটা আমি পার্কেই কাটিয়েছিলাম। আমি এটা জানতাম যে ঠিক রাত 9:30 থেকে 10টার মধ্যে এসবিটির সঙ্গে সিকিউরিটি থাকে না, সেই সুযোগটাই আমি কাজে লাগাই। কিন্তু এসব তুমি কার কথায় করেছো, শীতল নাকি ইরার? দুজনের কথা মতোই। গেট ওয়েল সুন শীতল দেবী, যাতে আমরা আপনাকে তাড়াতাড়ি জেলে পাঠাতে পারি। শান্তির মতন একজন মানুষকে খুন করার জন্য যদি আমাকে 100 বারও জেলে যেতে হয়, তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনাদের মধ্যে তো শত্রুতা থাকা উচিত। তাহলে তোমরা দুজন মিলে সেই মানুষকে মেরে ফেললে যাকে তোমরা ভালোবাসতে। ভালোবাসা নয়, ঘৃণা করতাম আমি ওকে। কলেজের কিছু ফটোজ আর ভিডিও ছিল শান্তির কাছে। যখন আমি ডিভোর্স করে ফিরে এলাম, তখন শান্তি আবার অ্যাফেয়ার করতে চাইল, কিন্তু এরা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিল। আমি বারণ করে দিলাম। তারপর থেকে শীতলকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিল। ওকেও একই রকম ভাবে মারধর করতো, যেভাবে ঠিক আমাকে মারতো। আরে আমি তো ওর স্ত্রী ছিলাম, কিন্তু এই বেচারির কি দোষ ছিল? এরা এই সম্পর্কে ফেঁসে গেছিল, আর এর নিজের ভাই একে সাপোর্ট করতো না। শান্তি আমাদের দুজনেরই দোষী। আর ওকে রাস্তা থেকে সরানোর জন্য নিজের প্রাণ সংশয়ে ফেললে? অ্যাকচুয়ালি আমি আপনাদের আসতে দেখে নিয়েছিলাম। তখন আমি বীরকে বলি যে আমার উপর আঘাত করো, কিন্তু আমি যেন কোনোভাবেই মরে না যাই। আর যোগা প্র্যাকটিস করতাম আমি, তাই নিজের শ্বাসের নিয়ন্ত্রণ ছিল, যাতে আপনাদের সন্দেহ না হয়। প্ল্যান ভালো ছিল, কিন্তু অপরাধের প্ল্যান ফেল করানো সিআইএফ এর পুরনো অভ্যেস। আসলে অপরাধীর অপরাধ খুব বেড়ে গেলে সে সুবিচারের নদীতে ডুবে যায়। মানুষকে আয়নার সামনে দাঁড় করাতে সময়ই পারে।